হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আর আমার আম্মু চলে যাচ্ছিলাম আজকে শপিং করার জন্য। সেটা কোনো পার্সোনালি শপিং না, সেটা হচ্ছে আপনাদের জন্য শপিং। মানে আমার যে ছোটোখাটো একটা বিজনেস আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। সো বিজনেসটা আসলে ঈদের পর থেকে আমি একটু স্টপ রেখেছিলাম, যেহেতু অনেক গরম ছিল। গরমের মধ্যে আমরা যে ড্রেস আনাটা একটু টাফ ছিল, সেই কারণে বন্ধ ছিল। বাট আমরা এখন আবার শুরু করেছি। তো সেটার জন্য আসলে আমরা মার্কেটে গিয়েছিলাম। তো দেখেন অনেক 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 ড্রেসের মাঝখান থেকে আসলে খুঁজে খুঁজে ড্রেস নেওয়া, কোয়ালিটি ভালো দেখে অনেক টাফ। সো ওই দিন আমাদের আসলে অনেক টাইম লেগে যায়, নর্মালি এত সময় লাগে না। তো আম্মুর আমি আসলে অনেকক্ষণ ধরে খুঁজে 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 সুন্দর সুন্দর আরামদায়ক ড্রেসগুলো আপনাদের জন্য নিয়েছি। ইনশাল্লাহ আপনারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর আমার ড্রেসগুলো আমার পেজ মানে ফাইহাস কালেকশনে পেয়ে যাবেন। তো তারপর এখান থেকে একটু রিক্সায় ঘুরতে ঘুরতে আম্মুর আমি একটা জায়গায় চলে গেলাম খাওয়ার জন্য। তো এই ধরনের চাপ টাপ আমাদের খুব পছন্দ। তো আম্মুকে বললাম যে চলো আজকে আমরা চাপ খাই। তো এখানে এসে আমি অর্ডার দিয়ে গেলাম, আম্মু ওখানে বসেছিল। আর আমি হচ্ছে আমার পছন্দ মতো খাবার অর্ডার দিয়েছিলাম, মানে হচ্ছে তিল্লি, তারপর হচ্ছে মগজ। মগজ তো আমার অনেক ফেভারিট, বাট তিল্লিটা আসলে আমার ভাইয়ের পছন্দ। তো যাই হোক, যেহেতু আম্মুর আমি দুজন বের হওয়ার একটা চান্স পাইছি, নর্মালি তো বের হওয়া হয় না। সো আমরা একটু খাবার দাবার অর্ডার করে ফেলি। তিল্লি ছিল, মগজ ছিল, লুচি আর পরোটা দুইটাই অর্ডার দিয়ে দিই। দিয়ে আসলে আমি আর আম্মু খাচ্ছিলাম, আমার গল্প করতেছিলাম। আর আমার আম্মু তো দুঃখের কোনো শেষ নেই, যে চাহা রাহা নাই, চাহা রাহা ছাড়া তার খাইতে হইতেছে, মানে তার কষ্টের কোনো শেষ নেই। যাই হোক, তো এসে দেখেন আমি আমার পছন্দের মগজটা পরোটা দিয়ে খাচ্ছিলাম। আর চিন্তা করতেছিলাম যে চাহা রাহার জন্য কী নিয়ে যায়। বাট ওরা নাই তো কী হয়েছে, আমরা ওদের জন্য খাবার নিয়ে গেছি বাসে যাওয়ার সময়, কারণ ওদের রেখে আসলে কিছু খাওয়াই সম্ভব না। তো তারপরে এসে দেখেন বাসে সিঁড়িতে উঠতে না উঠতে পিচ্ছিগুলো সব সিঁড়িতে দাঁড়ায় আছে। ফাইহাজা আমার কী পরিমাণ ধমক দিতেছে একটু শোনেন। কি করছি? তুমি এটা কি পড়ছো? কি করছি আমি? ওরা ওরা তুমি এটাই বসে রয়েছো? তো দেখলেন এই ফায়া আসলে আমাকে আর আম্মুকে দুজনকে অনেক ধমক দিচ্ছিলো, মানে ও বুঝাচ্ছিল ওকে রেখে আমরা চলে গেছি তাই। তো তারপরে এই যে আমাদের ড্রেসগুলো আমরা আসলে এখান থেকে কয়েকটা দোকান থেকে আসলে ঘুরে ঘুরে আমরা ড্রেসগুলো কালেক্ট করি, সেই জন্য গরমে একটু টাফ হয়ে যায়। তো এখন থেকে আবার সমস্যা নেই, গরম হোক জ্বর হোক তুফান হোক, বিজনেস তো যেভাবে হোক চালাইতেই হবে। তো ড্রেসগুলো আনার পর হচ্ছে গিয়ে মানে নিপাপু একটু খুঁজে খুঁজে বের করতেছিল, দেখতেছিল, সেটা নিপাপু যায় নাই। তারপর হচ্ছে নিপাপু ড্রেসগুলো আবার খুলে খুলে একটু চেক করে দেখা গেছে দু একটা ড্রেস অনেক সময় প্রবলেম থাকে, সেগুলো আমরা সাইড করে রেখে দিই। তো এই নিপাপু ড্রেসগুলো বের করতেছিল, আর হচ্ছে গিয়ে ফাইহা তো কাম বাড়াইতেছিল আর কি, মানে এগুলো ধরে ফালায়। যাই হোক, তো আমরা আসলে এগুলো খুব মজা করি, নিপাপু এগুলো খুব এনজয় করে। আসলে নতুন নতুন ড্রেস নাড়া, মানে মেয়ে মানুষ ড্রেস নাড়াচাড়া করতে কিন্তু ভালোই লাগে। তো এই ছিল আসলে ছোট্ট একটা ব্লগ। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই ফাইহাস কালেকশন একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।